মিলাদুন নবীর মাস আসলে মোল্লা, কিছু নামদারি মোল্লা আছে, চুলকানি বাড়ে। কি বাড়ে? কথা কন নাকি? আমি একখানি ছিলাম। আরে কিছু নামদারি মোল্লা আছে, এদের চুলকানি শুরু হয়। কি শুরু হয়? জোরে বলেন কি? চুলকানি শুরু হয়। সেই চুলকানির ওষুধ এমনি চুপ করে বসে থাকলে হবে না, চুলকানির ওষুধ জায়গা মতন লাগাইতে হবে। ঠিক কিনা বলে? এতক্ষণে ঠিক আছে যে মনে হইতেছে না ঠিক আছে, আলোচনা করতেছে, কথা বলবেন, উত্তর দিবেন। সুন্নিরা আর বসে থাকার সময় নাই, বসে থাকবেন। ইহুদি খ্রিস্টানরা পুরা মাঠ গুছাইয়া এই নবীর বিরুদ্ধে যারা কথা বলে, ঈদে মিলাদুন নবীর বিরোধিতা যারা করে, এরা সারা পৃথিবীতে এমনভাবে কাজ করতেছে, এদের কাজ 2 দিন পরে দেখবেন আর কথাই বলতে পারবেন না যদি মুখ চুপ করে বসে থাকেন। এই জন্য আওয়াজ দিতে হবে, কথা বলতে হবে। ঠিক কিনা বলেন? আর কত বসে থাকবেন? সুন্নি দাবি করে ঘরের মধ্যে শুয়ে থাকেন, লাভ নাই। এই সুন্নির কোনো দাম নাই। সুন্নি দাবি করছেন, আপনাকে মিলাদের মধ্যে পাওয়া যায় না, ঈদে মিলাদুন নবীর মাহফিলে পাওয়া যায় না। মিলাদ একটা ঘরের মধ্যে আগে মিলাদ হইলে 10 জন 30 জন 50 জন মানুষ হইতো। এখন ঘরের মধ্যে মিলাদ করতে গেলে মালিক ছাড়া আর হুজুর ছাড়া আর কেউ নাই। কথাটা বাস্তব না বাস্তব? যে মিলাদ পড়াইছে হ্যাঁ ছাড়া আর হুজুর ছাড়া আর কেউ নাই। আপনি সুন্নি? কিসের সুন্নি আপনি? আপনি কিসের সুন্নি দাবি করেন? আপনি দাবি করেন আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। আপনি কিভাবে সুন্নি হইলেন? আপনার কানের মধ্যে আরেক ঘরের থেকে মিলাদের আওয়াজ শোনা যায়, দুরূদ শরীফের আওয়াজ শোনা যায়, আপনি ঘরে বসে বসে টিভি দেখেন। আপনি কিসের সুন্নি? কথা বলেন ঠিক কিনা? আপনি কিসের সুন্নি? আপনার বাড়িতে আমার এমন হয়েছে, এক ঘরে মিলাদ পড়তে, এক রুমে মিলাদ পড়তে গেছি, আরেক রুমে আরেকজন বসে রয়েছে, মিলাদ পড়তে আসেন। আপনি কিসের সুন্নি? কেন আপনি দুরুদ সালামে আসলেন না? কেন আপনি নবীজিকে সালাম জানাইতেছে একসাথে, আপনি এখানে বসে রয়েছেন? আপনার ইমান কি পরিমাণ দুর্বল হয়েছে যে আপনি মিলাদের মধ্যে শরীক হইতে পারতেছেন না? মসজিদে মিলাদ হয়, মুসল্লি যদি হয় পুরা মসজিদ, মিলাদ শেষ হইতে হইতে মুসল্লি হয়ে যায় 2 কাতার। আপনি সুন্নি? আপনি কি কাজে না নামে? বলেন নামে না কাজে? কথাটি মনে হয় বাস্তব না, এটা মনে হয় সব মিথ্যা কথা। এটা মিথ্যা কথা বলতেছি। সুন্নি দাবি করেন। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। ইমান নষ্ট করার জন্য সারা পৃথিবীতে 1 জন না 2 জন না, 100 না 200 না, লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টানের দালাল আপনার আর আমার পিছনে লাগছে। আমার আর আপনার ইমান নষ্ট করার জন্য হাজার হাজার মিডিয়া এই 24 ঘন্টা কাজ করতেছে। আমার আর আপনার ইমান নষ্ট করার জন্য আপনি যে মোবাইল চালান, মোবাইলে কিছুক্ষণ পরে পরে আপনার কাছে এমন এমন ফতুয়া আসতেছে, যেই ফতুয়ার কারণে আপনার ইমান ঠিক থাকতা এতটাই কঠিন যে হাতের মধ্যে আগুনের কয়লা রাখলে যতটুকু কঠিন হবে, এর চাইতে বেশি কঠিন হয়ে গেছে আপনার ইমান ঠিক রাখা। ঠিক কিনা বলেন? আমার নবী সরকারে দো আলম, নূরে মুজাসসাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আজ থেকে 1500 বছর আগেই আমার নবী সিগন্যাল দিছে যে উম্মত মনে রাখবা, শেষ জামানায় তোমার ইমান ধরে রাখা এতটাই কঠিন হবে যে হাতের মধ্যে আগুনের কয়লা ধরে রাখলে যতটা কঠিন, এর চাইতে আরো কয়েক হাজার গুণ বেশি কঠিন হবে শেষ জামানায় ইমান ধরে রাখা। ঠিক কিনা বলেন? এই জন্যই আজকে প্রত্যেকের মোবাইলে মোবাইলে হাজার হাজার মিডিয়া, বড় বড় মিডিয়া, এমন এমন আলোচনা, এমন এমন ফতুয়া আসে যেখানে আপনার ইমান নষ্ট করার জন্য এক ফতুয়াই যথেষ্ট। এক ফতুয়াই যথেষ্ট। মিলাদুন নবী পাইছে কই? নবী করে নাই, সাহাবী করে নাই, তাবিঈ করে নাই, তাবিঈ করে নাই, খোলাফায়ে রাশিদিন করে নাই। এখন তারা মিলাদুন নবী পাইছে কই এরকম বলে। যদি তারা এরকম বলে যে মিলাদুন নবীর মাহফিল তারা পাইছে কই, আমরাও তো তাদেরকে প্রশ্ন করতে পারি সিরাতুন নবীর মাহফিল তোমরা পাইছো কই? কথা বলেন ঠিক কিনা? মিলাদুন নবীর মাহফিল আমরা যেভাবে করি, সিরাতুন নবীর মাহফিলও যে তোমরা করো, এটার দলিল যা, মিলাদুন নবীর দলিল তাই, একই দলিল। ঠিক কিনা বলেন? এখানে দলিলের বিষয় না, মহাব্বতের বিষয়। মহাব্বত করতে দলিল লাগে না, ভালোবাসতে দলিল লাগে। যদি হারাম কাজ করেন তখন আপনাকে ফতুয়া, তখন আপনাকে দলিল লাগবে। হালাল হারাম এইটা যদি পার্থক্য হয়ে যায় তখন হারামের দিকে গেলে ওইটার দলিল লাগবে। কিন্তু ইসলামী শরীয়তে জায়েজ এমন কাজ করার জন্য দলিল আর প্রয়োজন হবে না।
মিলাদুন নবীর মাহফিলে কেউ গান করে, নাচানাচি করে, লাফালাফি করে, ঢোল বাজায়? আমরা মিলাদুন নবীর মাহফিলে মিলাদ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি। আমাদের মাহফিলে কোরআন তেলাওয়াত হয় নাই, জিকির হয় নাই, নবীর শান বলা হয় নাই, আল্লাহ তাআলার হামদে বারি তাআলা বলা হয় নাই, আল্লাহর প্রশংসা করা হয় নাই, ওলি আল্লাহর প্রশংসা করা হয় নাই। তো যেখানে ভালো কাজ হয়েছে এটা কি হারাম না হালাল? হালাল না হারাম? তাহলে এটা জায়েজ না নাজায়েজ? এটা চলবে না বন্ধ হবে? আরো জোরে বলেন, চলবে না বন্ধ হবে? কোন ফতুয়া কাজে আসবে? আমরা কোন ফতুয়া মানি? আমরা জীবনে যতদিন বেঁচে থাকবো, আমরা কিয়ামত পর্যন্ত আমরাও নিজেরা মিলাদুন নবী পালন করব, আমাদের সন্তানদেরকেও শিক্ষা দিয়ে যাব, আমাদের নাতিপুতিদেরকেও শিক্ষা দিয়ে যাব, যেন কিয়ামত পর্যন্ত অন্ততপক্ষে বর্তমানে যেহেতু এখানে কথা বলতেছি, এই মনের কান্দির সমাজে যেন কোনোদিন মিলাদুন নবীর মাহফিল বন্ধ না হয়। ঠিক কিনা বলেন? রাজি আছে না নাই? দুহাত তুলে আল্লাহকে দেখান, বলেন নারাই তাকবীর। এটা হলো সাক্ষী, আল্লাহরে সাক্ষী রাইখে আপনারা হাত তুলছেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইরা আমার, কোরআনুল কারীমে সূরাত ইউনূসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, যে যখন তোমার কাছে আমার কোনো নিয়ামত আসবে, তখন আমার নিয়ামত পাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা আনন্দিত হও, তোমরা আনন্দ করো, তোমরা আমার রহমত পাইয়া তোমরা আমি আল্লাহর দরবারে শুকরিয়া করো। এখন সারা পৃথিবীতে যত নিয়ামত আছে, সারা পৃথিবীতে যত নিয়ামত আছে, যত রহমত আছে, যত আজমত আছে, সব কিছুর চাইতে আল্লাহ তাআলাই বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি রহমতে হচ্ছে আমার বন্ধু সরকারে দু আলম, নূরে মুজাসসাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন। দুই জাহানের বাদশা, জান্নাতে যিনি সবার আগে ঢুকবেন, হাসরের ময়দানে যার উপরে কোনো কথা চলবে না, হাসরের ময়দানে সব ইয়া নফসি করবে, একমাত্র আমার নবী এই আরশের নিচে সিজদায় পড়ে আল্লাহর দরবারে বলবে উম্মতি উম্মতি। সেই নবীর আগমনে, সেই নবীর মতন রহমত পাইয়া, ঈদে মিলাদুন নবী পাইয়া, মিলাদ মানে নবীর এই জন্ম হইয়া, জন্মদিনের উপলক্ষে এই মিলাদুন নবীর মাসে আমরা বেশি বেশি নবীর মিলাদ পড়তে রাজি আছি না নাই? বলেন আল্লাহু আকবার। নামে সুন্নি হইলে আর চলবে না, কাজে সুন্নি হওয়া লাগবে। কাজে কোন ধরনের ফতুয়া আমরা শুনবো না। কোন ধরনের এমন কোন ফতুয়া যদি মোবাইলে আসে, আমরা এই সমস্ত ফতুয়া আসলে ওই আইডি ডাইরেক্ট রিপোর্ট মারবো প্রয়োজনে। যুবকরা, যদি এমন কোনো ফতুয়ার আইডি আসে, এমন কোনো মিডিয়ার কোনো আলোচনা আসে যেই মিডিয়াতে ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে ফতুয়া দেয়, ওই মিডিয়াগুলো তোমরা সাথে সাথে ক্রস চিহ্ন টিপ দিয়ে সব দূর করে দিবা এবং সাথে সাথে তোমরা রিপোর্ট মারবা। রাজি আসো না নাই? আমরা এই সমস্ত কথাই শুনতে চাই না। ঠিক কিনা বলেন? সুন্নিরা চুপ থাকে ঠিক আছে, কিন্তু সুন্নিরা ধরে না ইনশাআল্লাহ। নবীর মোহাব্বত, নবীর প্রেম যাদের অন্তরে আছে, এরা যেদিন ধরবে এরা এদিন ছাড়বে না। ঠিক কিনা বলেন? হুসাইনের মোহাব্বত যার অন্তরে আছে, তারা ধরে না ইনশাআল্লাহ, যেদিন ধরবে এরা ছাড়বেও না। ঠিক কিনা বলেন? আমরা ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি না নাই? আমরা হুসাইনের প্রেমে, নবীর মোহাব্বতে আমাদের এই জীবন দিতে রাজি আছি না নাই? বলেন ইনশাআল্লাহ দিব। বলেন, এখন চিল্লাইতেছি, কাজের সময় আবার পাওয়া যেত না এমন না, যে ইনশাআল্লাহ নিয়ত করেন দিব, আমরা জান দিব। বলেন ইনশাআল্লাহ। আমরা নবীর জন্য জীবন দিব। বলেন ইনশাআল্লাহ। আরে ভাইয়েরা আমার, নবীর জন্য জীবন দিতে কোনো কষ্ট নাই। ইসলামের জন্য যদি আপনি জীবন দেন কোনো কষ্ট নাই। হুসাইনের প্রেমে যদি জীবন দেন আপনি কোনো কষ্ট নাই। মানুষে দেখবে আপনাকে জবে করতেছে, মানুষে দেখবে আপনাকে গুল্লি করতেছে, আপনাকে কামান মারতেছে, কিন্তু মনে রাখবেন যে ইসলামের জন্য, হুসাইনের জন্য, সাহাবাই কেরামের জন্য, কোরআনের জন্য যে জীবন দেয়, সে জান্নাত দেখতে দেখতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়।
সে জান্নাত দেখতে দেখতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়। ইনশাআল্লাহ নিয়ত করেন আমরাও এমন দুনিয়ার জমিনেই মৃত্যুবরণ করব। ঠিক দেখব, মানুষ দেখবে, সারা পৃথিবীর মানুষ দেখবে আমাকে হত্যা করা হচ্ছে, আমাকে গুল্লি করা হচ্ছে, আমাকে মারধর করা হচ্ছে, কিন্তু আমি দেখব আমি জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের সৌন্দর্য দেখতে দেখতে দুনিয়ার জমিন থেকে বিদায় হব। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।